জানালা বন্ধ করতে গিয়ে গুলি লেগে মারা গেছে। তারা আগুন নিয়ে নেমেছে এবং আগুন সন্ত্রাস। আজকে কত মানুষ প্রাণের প্রদীপ নিভে গেছে, পুরোপুরি হিসাব আছে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তার কষ্টটা আমাদের সবার চেয়ে বেশি। কারণ বাংলাদেশে যেটা কোনোদিনও সম্ভব হবে না, সে দুঃসম্ভবকে তিনি সম্ভব করেছেন নিজের টাকায় পদ্মা সেতু করে। এই সেতু ভবনের কর্মীরা, অফিসাররা দিন রাত পরিশ্রম করেছে। এখানে যে ধ্বংসযজ্ঞ, তার বিবরণ আপনারা এর মধ্যে পেয়েছেন। তারা পরপর দুবার পদ্মা সেতুতে আগুন লাগাতে গিয়েছে, পরপর দুদিন জাজিরা প্রান্তে এবং এদিকে মাওয়া প্রান্তে। মানে এই পদ্মা সেতু, এই অর্জন, শেখ হাসিনা যা কিছু অর্জন, এ অর্জনগুলোকে ধ্বংস করে ফেলতে হবে। এখন নেত্রী স্বাভাবিক কারণে তিনি কষ্ট পাচ্ছেন, কারণ ঢাকায় স্বপ্নের মেট্রো রেল তরুণ প্রজন্মের। আজকে দেখুন, মেট্রো রেল নেই, পার্থক্যটা বুঝেন, জনভোগান্তি কোথা। আজকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নেই, ফার্ম গেট থেকে এয়ারপোর্টে 8 মিনিটে যাতায়াতের স্বপ্ন এখন দুঃস্বপ্ন, স্বপ্ন এখন দুঃস্বপ্ন। মানুষ কষ্ট পাচ্ছে। উত্তরা থেকে হাজার হাজার মানুষ ঢাকা আসার জন্য চেষ্টা করছে। 8-10 মিনিটের, এখানে 30 মিনিটের পথ এখন 2 ঘন্টায় আসতে পারছে। এটা সাধারণ ছাত্রছাত্রীদের কাজ নয়, তারা কোটার মধ্যে সীমাবদ্ধ ছিল। আর তার উপরে বিএনপি জামাত এই আন্দোলনে উপর ভর করেছে তাদের দীর্ঘদিনের ব্যর্থতার অবসানের জন্য। 18 সালে তারা ব্যর্থ হয়েছে, নির্বাচনের আগে অক্টোবর মাসে তারা ব্যর্থ হয়েছে, নির্বাচনে তারা হেরে যাওয়ার ভয়ে অংশ নেয়নি। আজকে ক্ষমতায় নেই, ক্ষমতার উদগ্র লিপ্সা তাদের পেয়ে বসেছে। এজন্য আজকে তারা এখন আর গণতন্ত্র মানে না। আন্দোলনের উপর ভর করে যারা সহিংসতা, ধ্বংসযজ্ঞের মাধ্যমে একে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সপক্ষে সকল শক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আমরা আহ্বান জানাই।